এখন নতুন নতুন সব কথা হয়েছে, উজ্জ্বল মিয়া, আকরাম মিয়া সব মাথা করে যাবে তো। জি জি জি। যে হ্যাঁ, খালি আকরাম দিয়া জিগাইবেন, পাপ্পু বি আমার কাছে কাজ করছে। আসসালামু আলাইকুম, জুমা মোবারক। 23 জানুয়ারি 2026 চলে আসছি মাকসুদ মাংস বিতান, নাভানা টাওয়ার দ্বিতীয় গেট সংলগ্ন, পল্লবী, ঢাকা। দর্শক, এই দোকানটাতে কিন্তু এর মধ্যে 650 টাকা কেজি দরে দেশি গরুর মাংসের একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি এবং মাংসের মানটাও একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এখানে কতটুকু মাংস গেল ভাই? এখানে গেছে 1 কেজি 160 গেলাম, এক কেজি 750 টাকা। ভাবি তোমাকে লাগবে 750 টাকা না? ভাই এক মিনিট, ভাবিকে আগে হাফ কেজি দিতে বাহ দিচ্ছি। বাহ বাহ, চমৎকার। একটু হাড় চর্বির মিশ্রণ কেমন দিলেন ভাই? সব পরিমাণের মতন বেশি না এই যে। আচ্ছা, এগুলা কি রেওয়াজ ভাই? হ্যাঁ, এটা রেওয়াজ, এটা কাঁচা চর্বি না, কাঁচা চর্বি আমরা বাদ দিই। এই পুলিশ আপনারা বাদ দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ বেচা বিক্রি কিন্তু ভালোই চলছে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাংস এখন 650 টাকা কেজি। 650 টাকা ভাই। কবের থেকে দাম বাড়ালেন? 600 ভাই আজকেই ভাই, আমার আজকে সকালে। আজকে সকাল থেকেই? আচ্ছা, যাই হোক, অনেকেই এর আগেও দাম বাড়িয়েছেন গত সপ্তাহ থেকে। না, আপনি এক আমি সপ্তাহ এই পরে। সপ্তাহে বাড়াইছি। আমি কালকে গরু কিনতেই পারি না হাটে। আমি তাই না? কালকে তো আপনি দেখছেনই, জি। কালকে খুবই কঠিন অবস্থা ছিল হাটে। আপনারা কি সবসময় গাবতলী হাটি করেন ভাই? না, আমি বাইরে হাটও করি ভাই। আচ্ছা, মাঝে মাঝে আপনার জায়গা গাবতলি যাই আমি। এখন গরুর দাম কেমন বেড়েছে মনে করছেন? গরুর দাম এক একটা গরুতে নিম্নে 10,000 টাকা করে বাড়তি ভাই। 10,000 টাকা বেড়েছে না? জি। আচ্ছা, আজকে কয়টা গরু জবাই হলো ভাই? আল্লাহর রহমতে 4টা ভাইয়া। 4টা গরু? জি। যাই হোক, ভাবি 400 টাকার মেল আছে, দিয়ে দিই। চমৎকার দেশি গরু কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আচ্ছা, দিয়ে দিন আপনি। 400 টাকার মাংস না? 400 টাকার গোশত। বাহ বাহ বাহ, এই যে কোনো তেল নাই। বাহ, চমৎকার, দেখতে পাচ্ছেন। পরে ভাই 7 কেজি দেবেন না? দাও, পরে দিয়ে দিও, দর্শক, সমস্যা এই নেই। দোকানের ঠিকানাটা কিন্তু হচ্ছে আগেও চাচা, বলেছি আপনাকে যে, না? এবং ওদের গরুর কোয়ালিটি একটু দেখাচ্ছি 500 আপনাদেরকে। ছোট ছোট গরু করে কিন্তু দেশি গরু করে। ভাবি গো দিয়ে দিই। এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি মাকসুদ গোস্ত বিতানে। তো যাদের অধিক পরিমাণ মাংসের প্রয়োজন পড়বে, 650 টাকা কেজি। চাচার ভিতরে না, इसमें ठोक लगा। ভাইয়া, আপনারা কি অনুষ্ঠানের মাংস কি এখন দিচ্ছেন কিনা? অনুষ্ঠানের গোশত ভাই সকালে তো পেট করে দিছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনারা তো গরু আর কিলখানায় করেন না, এখানে জবাই করেন নাকি? আমার গরু জবাই আমি এখানেই করি ভাই। ওইখানেই একজন ক্রেতা এসে কি এখান থেকে সরাসরি জবাই দেখে মাংস নিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো, কোনো সময় নাই। 650 টাকা, মাথা বাদে সব সহ পাবে আমার কাছে। মাথা বাদে? মাথা বাদে মাথা আর সব ভুঁড়ি সহ। বাদে? হ্যাঁ, মাথা ভুঁড়ি বাদে সব সহ মাথা, 650 ভুঁড়ি, টাকা। চামড়া এগুলো বাদ দিয়ে মাংস। 650 কাস্টমার বলবে ওনার সামনে জবা করব, দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তো ওখানেও 650, এখানেও 650, এখানে তো আপনি পরিষ্কার করে দিচ্ছেন তাহলে। এই যে 500 টাকা। না, বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো এখানেই জবাই করেন। জি। তো ওখানেও 650 টাকা আপনি সব সহই দিচ্ছেন, আর এখানে তো আপনি পরিষ্কার করে দিচ্ছেন। এই পার্থক্যটা কেন, এটা জানতে চাচ্ছি। আমাদের কোনো খরচ নেই, বাবা আছে আর আমরা 3 ভাই আছি, জি। সেই জন্য আমরা এই দামে পারি আমরা। না, আমি সেটা বলি না ভাইয়া, আমি বলছি যে আপনি তো 650 টাকা এখন যে মাংসটা দিচ্ছেন, নিশ্চয়ই পেটের চর্বি বা ওদিকগুলো দিচ্ছেন না, নাকি না? পেটের চর্বি নাই, গুর্দার চর্বি আছে। আচ্ছা, কিন্তু আর আপনার যে গরুর পা মিক্স করে থাকে আমার কাছে। গরুর পা? হ্যাঁ, পাও থাকে গোশের সাথে আমার। ও আচ্ছা, মিক্স করে হ্যাঁ। দিচ্ছেন। আর 650 টাকার ক্ষেত্রে ওনারা কি কি পাচ্ছেন? ওনারা কি পেটের চর্বিটাও পাচ্ছেন? এই যে আপনার যে এই অংশটা পাচ্ছে, এই গুর্দার চর্বি পাচ্ছে আর এটা পাচ্ছে। এটা তো এখানে পাচ্ছে। হ্যাঁ। অর্ডারের মাংসের কথা, অর্ডারের গোশত আপনার যে পেটের চর্বি বাদ দিয়ে আপনার যে টোটালি সবকিছু পাবে। মানে এখানে যেরকম দিচ্ছেন ঠিক হ্যাঁ, একই ভাবে পেটের পাবে চর্বি এখানে? বাদ দিয়ে সবকিছু। পেটের চর্বি বাদ দিয়ে জি। সবকিছু। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। ভাই 500 দেখতে পাচ্ছেন গোশত যে মাকসুদ গোস্ত বিতানে কিন্তু আপনারা অর্ডারের মাংস প্রসেস করতে চাইলে ওনাদের গরুর সংগ্রহ কিন্তু দেশি গরু আমরা আপনাদেরকে দেখিয়েছি, চলে আসতে পারেন। যে ছোট গরু করেন আপনারা, আমি বলেছি, দেখতে পাচ্ছেন যে এই যে গরুর সংগ্রহ ওনাদের, এবং এখানে কিন্তু ওনারা জবাই করেন। ওনাদের গরু রাখার জবাই করার স্থান হচ্ছে এইটা, এবং এখান থেকে এসেই কিন্তু 650 টাকা কেজি ধরে যাদের অর্ডারের মাংস প্রয়োজন পড়বে তারা চলে আসতে পারেন। গর্দান দে তো ক্রেতা আছেন শুক্রবারে। তো আলহামদুলিল্লাহ ভাই, আজকে শুক্রবারের দিন বেচা কিনা ভালোই হচ্ছে। অনেক শুকরিয়া আদায় ভাই। মাশাআল্লাহ, গোস্তের এই আমার কালার উপরে ছাড়ছে, আমি আমার মন মতন দিতেছি উনাই জি গোশত। জি, আপনাদের উপর ছাড়লেই ভালো হয় ভাই। হ্যাঁ, 7 কেজি না বস? দো ছোটা পুট্টো দো, চর্বিটা রাখ কে ছোটা পুট্টো দে দো। তো যাই হোক, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলছে আমাদের। 7.5 চলবে?
4600 মেল আছে। হ্যাঁ, বাহ, 4600 টাকার মাংস নিচ্ছেন ভাই। একটু ভাইয়ের মাংসের কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি, কত ফাস্ট আপনি কাটতে পারেন। এবং তৈরি করে দিব। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। চাচি একটু সময় দাও, দিতেছি চাচি। উঠাও তো, উঠো। আপনারা তো খাসির মাংস বিক্রি করেন না, না ভাই? না, খাসি শুধু গরুর মাংস করা হয়। আমার লালিটা চুরি হয়ে গেছে ভাই। ইন্নালিল্লাহ। কোনটা? 11 তারিখে লালি যেটা ভিডিও করছিলেন আপনি। আহা, বড়টা? লালিটার বড়টা দুইটাই চুরি হয়ে দুইটা গেছে। চুরি হয়ে গেছে। আজকের দিন ওই বাচ্চা দিতই। আহা, দুঃখের কথা So কি sad. তোমার ভাই, খুবই খারাপ লাগলো ভাই শুনে। তালা ভেঙে আপনার যা খাসিটা আমার চুরি করে নিয়ে গেছে। বাসার ভিতর থেকেই? হ্যাঁ। আহা, এই খেজুর গাছের নিচে কিন্তু আপনারা হ্যাঁ, ওই যে একটা লালিটাই আপনি ভিডিওতে লালিকে দেখাইছিলেন। দেখেছিলেন। এই দোকানের প্রথম ভিডিও কিন্তু লালিকে নিয়েই আমার দেখাল। চ্যানেলে আছে। এবং ঠিকানাটা ভাইলোগো হচ্ছে দেখতে এই যে পোলাই একটা দেখে নাভানা তাহলে- টাওয়ার আছে মিরপুর 11 নম্বরের রাস্তার মধ্যে। সেই রাস্তা থেকে কিন্তু উত্তর দিকে আগালেই হচ্ছে আপনার একটা খেজুর গাছ। এই একটা দোকানে কিন্তু শুধুমাত্র খেজুর গাছের নিচে, এবং এটা একটা ল্যান্ডমার্ক, আগেও বলেছিলাম। এবং খুবই খারাপ লাগছে যে এখানে শুনে যে ওনাদের যে খাসি ছিল, খাসি কিন্তু চুরি হয়ে গিয়েছে। আব্বু, এখানে একজন মুরব্বী মাংস কাটছেন, আব্বু, কথা ওদের বলার তো চেষ্টা করবো ওনার সঙ্গে। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মাকসুদ গোস্ত বিতান আপনার নামই সম্ভবত মাকসুদ। হ্যাঁ, আমি মহাজন। তো আপনার অনেক ভালো কথা শুনেছি, হ্যাঁ, অনেক বড় ভালো মহাজন। সুন্দর। আমি আজকে কোথায় না, অনেক পুরান। যে আপনার কথা বিভিন্ন দোকানে আমি শুনেছি। হ্যাঁ, আপনার শরীর ভালো? আল্লাহর রহমত আছে আমার। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো আপনি আগে অনেক বড় বড় মহিষ বিক্রি করতেন, হ্যাঁ হ্যাঁ, মহিষ এগারোমন বাজারে। সেই হিসাবে আপনার নামটা শোনা। হ্যাঁ, তো এখন মহিষ করছেন না কেন? না মহিষের খামাখা পেরা বেশি পড়ে যায়। বেশি পড়ে যায়। হ্যাঁ, এটাই সামলাতে পারতেছি না, মহিষকে সামলাতে পারুম। আপনার ব্যবসা কত সাল থেকে শুরু হয়েছিল? ব্যবসা হয়েছিল কমতে কম, আমার বয়স আছে 70। জি। তাই ব্যবসা আমি 25-26-এ ব্যবসা করছিলাম। মানে বয়স যখন 25 হ্যাঁ, থেকে 26, হ্যাঁ। তো অনেক বছর ধরেই ব্যবসা করছেন। তখনও কোনো 20 টাকা 25 টাকা 26 টাকা কেজি গোছ বেচলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা বুঝছেন, এখন নতুন নতুন সব কথা হয়েছে। উজ্জ্বল মিয়া, আকরাম মিয়া সব মাথা করি যাবে তো। জি জি জি। যে হ্যাঁ, খালি আকরাম দিয়া জিগাইবেন। পাপ্পু বি আমার কাছে কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খালি জিজ্ঞাসা করবেন মকসুদ মহাজনের কাজ করছিলেন। না, আপনার নাম আমি শুনেছি, ওই জন্য হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ। আপনি অনেক পুরনো মানুষ। এই আমি লাইনে নিজে মহাজন, নিজে কর্মচারী। জি। গরু মরু সব কিনতে পারি, গরু জবাবো সব কমপ্লিট সব করতে পারছেন? সব। যাক, কোনো মাশাআল্লাহ। কর্মচারী আমার লাগে না। এই বয়সে যে আপনি কাজ করতে পারছেন দেখেই ভালো ইনশাআল্লাহ লাগছে। উপরালার। যাক, আমি মাশাআল্লাহ। করতেছি না এটা। হ্যাঁ, জীব পড়ালা করাচ্ছেন। ঠিক আছে না, এটা আমি করতেছি না, জি এটা আল্লাহর উপরে যাক, একটা আলহামদুলিল্লাহ। গরিবের সবের খাওয়াইতেছে সস্তা। জি 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 জি। এই গরু গোশ মনে করেন, এই গোশ বাইরের সাইডে আকরাম কাছে এই গোশ জি। বাইরের সাইডে 800 টাকা কেজি। জি জি জি। আকরাম কাছে 800 টাকা কেজি। জি জি। 630 টাকা কাল আমরা বেচতাম, মালের দাম বেশি লেগে আমরা 20 টাকা বাড়াইলাম। 650 টাকা হ্যাঁ, দিয়েছেন। জুলুম করতেছি না আমরা। না, ঠিক আছে। কাস্টমারের চাহিদা অনেক দূর দূর দেওয়া হয় কাস্টমার। যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ। আপনাকে দেখেই ভালো লাগছে, আপনি এই বয়সে কাজ করছেন। হ্যাঁ। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। আমার বয়সের এখন মানুষ করতে পারে না বয়স। না, এখন আমি স্ট্রং। বাহ। রাত 4টার সময় উঠলাম। কামেলা করতে পারছেন এই বয়সে? হ্যাঁ হ্যাঁ, বাহ। কামেলা মমেলা সব ফাড়তে পড়তে সব জানি, সব strong। করতে পারছেন? জি বাহ, আলহামদুলিল্লাহ, শুনেই ভালো লাগলো। হ্যাঁ। দর্শক, 650 টাকা কিন্তু আজকে মাংস হ্যাঁ। ওনারা করেছেন। এবং মাংসের যে গ্রেড সেটা একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রোদের মধ্যেই। একটু মাংসের গ্রেডটা একটু দেখুন দর্শক, মাশাআল্লাহ চমৎকার। 650 টাকা কেজি করেছেন আজকে মাংস ওনারা। এবং মাংসের কালারটা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাকসুদ ভাই এখনো ভালোই স্ট্রং আছেন বয়স অনুযায়ী, এবং উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং দোকানের বেচা বিক্রির যে চিত্রটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ
ভালো পরিমাণের ভিড় আছে এখানে। শুক্রবারের দিন জুম্মার তবু নামাজের ঠিক কাটালা। আগ মুহূর্তে কিন্তু বেচা বিক্রি চলছে ওনাদের। একজন ক্রেতা আছেন, একটু মাংস নিলেন, কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, একেবারে ব্যাগ ভর্তি করে মাংস নিলেন, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন আপনি? আমি আজকে প্রায় 2 বছর এখান থেকে মাংস 2 বছর নিচ্ছেন। কেমন মাংসের মান? ভালো। 650 টাকা করে দিচ্ছে, এবং অন্যান্য জায়গাতে এখন মাংস কিছু কিছু জায়গায় 750, 780, 800 এবং কিছু কিছু জায়গায় তার থেকেও বেশি দামে মাংস বিক্রি হচ্ছে। এই যে মাকসুদ ভাইয়ের দোকানে আপনার মাংসটা 650 টাকা করে নিলেন, ওই মাংস এবং এই মাংসের মধ্যে মানের কোনো পার্থক্য পান কিনা আপনি? ওই অন্য দোকানের থেকে বলতে পারি না, আমি এখান থেকে আজকে 2 বছর নিই, খুব ভালো মাংস দেয়। মানে সবসময় এখান থেকেই নিচ্ছেন? এখানে লাগে না, ওনারা বললে উনি নিজের মনে করে মাংস দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় উনি নিজের মনে করে মাংস দেয়, এ পর্যন্ত কোনোদিন খারাপ পাইনি। তো গতকালকে পর্যন্ত ওনাদের মাংসের কেজি 630 টাকা ছিল, আজকে থেকে 650 টাকা। এই 20 টাকা বেড়েছে। 20 টাকা বেশি নিলেও ভালো আছে। ভালো আছে না? না, এখন সব জায়গাতেই গরুর দাম বেশি, সব দোকানে, কিছু কিছু দোকানে 50 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তো ওনাদেরও বাঁচতে হবে আসলে। তাই একজন ক্রেতা হিসাবে আপনি এই দোকানটাকে মানুষকে রেকমেন্ড করেন কিনা, আরো 2-1 জনের আসা উচিত কিনা? অবশ্যই, আমি যে নাবানা বিল্ডিং এর অনেক জনের মাংস এখান থেকে ও, আপনি নিয়ে দিচ্ছেন? আমি নিয়ে নিচ্ছি। বাহ বাহ বাহ, অটো চমৎকার। চালাই তো, আমি ওনাদের মাংস এখান থেকে নিয়ে যাই। জি। যাক, আপনাকে ধন্যবাদ ভাই, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। দর্শক, মাকসুদ গোস্ত বিতানের কিছুটা বেচা বিক্রির অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেশি গরুর যে পায়া সেগুলো কিন্তু স্তূপ করে রাখা আছে। শুকনা গোস্ত মানুষ বলে, কাস্টমার বলে পানিওয়ালা কম দামে পানিওয়ালা গোস্ত পায়, এটা ভুল ধারণা। ভুল ধারণা। এটা ভুল ধারণা। কাস্টমার আসবে, দেখে নিবে, জি আসবে কাস্টমার যে 30 টাকা এটা এখন জব হয়েছিল, এটা তাজা মাংস। জি। আর এটা একটু 2 ঘন্টার আগের মাংস। এটা আচ্ছা। শুকনা, এটা এখন তল তাজা জিনিস। তরতাজা জিনিস। তল তাজা জিনিস। জি, জি, এটা জি। শুকায় আবার এরকম হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা পানিওয়ালা গোস্ত থাকবে নরম গোস্ত। আমাদের কাস্টমার চাই 2 টাকা কম লাভ করি, সেল বেশি করি, আর মান ভালো দিই। মান যদি খারাপ দিব, দ্বিতীয় দিন আসবে না। আপনারা কি 3 ভাই? হ্যাঁ, আমরা 3 বাহ, ভাই। চেহারায়। আচ্ছা 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 আচ্ছা। এটা হলো আমাদের মাহাজন। আচ্ছা 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 আচ্ছা। বাহ, চমৎকার। ভাই, আজকে কলিজা কত করে দিচ্ছিলেন? শুধু কলিজা নিলে 700 টাকা। শুধু কলিজা 700 টাকা। কলিজা। আচ্ছা। আর ব্যবসার সাথে মিক্স করে নিলে একই দাম। গরুর মাংসের দামে 650 টাকা। মোটা ভুঁড়িটা আছে কত যাচ্ছে ভাই? মোটামুটি 300 টাকা। 300 টাকা। বা চমৎকার। এই পায়াগুলো কত করে হালি বিক্রি করবেন ভাই? এটা 1800, এটা 1600। মানে আচ্ছা, মানে এক হালি? হালি। আচ্ছা আচ্ছা। কেজি হিসাব বিক্রি করেন আপনারা? এগুলা কি কেজি হিসাবে বিক্রি না করেন? না, কেজি বিক্রি করি না, হালি বিক্রি। আমাদের দেশি পায়, এটা ক্রস গুলো পাও না, এগুলো দেশি পা হালি হিসাবে বিক্রি। হালি হিসাবে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। হালিগুলো পাওয়াতে ক্যালসিয়াম আছে, এগুলো ভিটামিন আছে। ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে। দর্শক, দেখতে পাচ্ছিলেন যে এখানে আপনাদেরকে মাংসের কোয়ালিটি একটু দেখাচ্ছিলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আজকে আমরা মাকসুদ গোস্ত বিতানে ওনাদের যে বেচা বিক্রি সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো আমরা আজকে এই দোকানটি থেকে এখন বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।